হ্যালো, ওয়েলকাম টু সিনেফাইলস। হইচইতে একটা নতুন সিরিজ এসছে, অ্যাডভোকেট অচিন্ত রায় সিজন 2। দেখলাম সেটা গতকালই এবং আজকে রিভিউ করছি। একটু লেট হয়েছে, বাট হ্যাঁ, ফাইনালি রিভিউ করছি। আমার ভয় করছে টুটুর মামা। কিচ্ছু হবে না, আমি আছি না, কিচ্ছু হবে না তোর। সিরিজটি ডিরেক্ট করেছে জয়দেব মুখার্জি, যিনি একেনের সব কটা পার্ট ডিরেক্ট করেছিলেন, মানে সিরিজ এবং সিনেমা সবকটি। সিরিজটির লিড চরিত্রে হচ্ছেন অবভিয়াসলি ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সেনগুপ্ত, সত্যম ভট্টাচার্য, সমক মানে আর্য সমক। চলুন এই ভিডিওতে ডিসকাস করে নিই এই সিরিজটা কেমন হলো। কিছু পজিটিভ আর কিছু নেগেটিভ পয়েন্ট আছে, এক এক করে আলোচনা করি। ফার্স্টে কথা বলবো পজিটিভ পয়েন্ট নিয়ে। নাম্বার 1, স্টোরি বা প্লট। এই সিরিজের মেন স্টোরিটা হচ্ছে একটা আন্ডার এজ গার্ল যার রেপ এবং মার্ডার হয়, এবং তার জন্য রণজয় বলে একটি ক্যারেক্টার আছে যাকে ফাঁসির সাজা দেওয়া হয়। বাট এই ঋত্বিক চক্রবর্তী সেখানে এই রণজয়ের হয়ে কেসটা লড়ছে এবং তার অপোজিটে রয়েছে সোহিনী সেনগুপ্ত। এবার অচিন্ত আজকে রণজয়কে বাঁচাতে পারবে নাকি তার অ্যাকচুয়ালি ফাঁসি হবে, এটা নিয়ে পুরো গল্পটা। শুনে বুঝতেই পারছেন পুরো ধনঞ্জয়ের মতোই, বাট নামটা চেঞ্জ করে দিয়েছে, এটুকুই যা। কিন্তু হ্যাঁ, পুরো ব্যাপারটাই ওরকম। প্লট এই সিরিজের কিন্তু খুবই ভালো, যেভাবে প্রত্যেকটা জিনিসকে সাজানো হয়েছে দেখতে খুব ভালো লাগে, এবং পরপর যেভাবে স্টোরি এগোয় বেশ ভালো লাগে। নাম্বার 2, পারফরমেন্স। এই সিরিজে প্রত্যেকেই খুব ভালো ভালো অভিনেতারা আছেন। অবভিয়াসলি দ্য লেজেন্ডারি ঋত্বিক চক্রবর্তী তো আছেই, বাট এছাড়াও সোহিনী সেনগুপ্ত আছে, সত্যম ভট্টাচার্য আছে, দেবরাজ আছে যে এত ভালো কমেডি করেছিল লাস্ট সিজনে, এছাড়া আর্য সমকও আছে। প্রত্যেকেরই পারফরমেন্স না খুবই ভালো হয়েছে। মানে ঋত্বিককে নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, হি ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টার। সোহিনী সেনগুপ্ত কিন্তু খুব ভালো কাজ করেছেন। প্রত্যেকটা সিনে যেখানে উনি চান্স পাচ্ছেন শাইন আউট করার, সেখানে কিন্তু দারুণ কাজ করেছে। সত্যমের স্পেস অতটাও নেই, বাট যতটা আছে সেও খুব ভালো করেছে। স্টার্টিংয়ের দিকেও তাকে অনেকটা ডিভাস্টেটিং দেখানো হয়েছে এবং সেই জিনিসটা সে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। নাও দ্য সারপ্রাইজ এলিমেন্ট ইজ আর্য সমক। সমক এখানে যেই রোলটা প্লে করেছে, এরকম রোলে আপনারা সমককে আগে দেখেননি। দিস ইজ সামথিং এলস। মানে এটা না, জয়দেব মুখার্জির সাথে যেহেতু সমক আগেও কাজ করেছে এখানে সিরিজে, এবং সে যথেষ্ট ভালো একজন অডিও অ্যাক্টার, আমরা প্রত্যেকে জানি। দারুণ লাগে তাকে অডিওতে শুনতে, তবে সে স্ক্রিনে কতটা ভালো অ্যাক্টিং করতে পারে এইটা তার প্রমাণ, এই সিরিজটা তার প্রমাণ। খুবই ভালো অ্যাক্টিং করেছেন, প্রথম থেকে শেষ অবধি দারুণ অ্যাক্টিং করেছেন। এছাড়া দেবরাজ আছে যে ওভারঅল পুরো সিরিজটা জুড়ে কমেডি করেছে, এবং লাস্ট সিজনেও সে বেশ ভালোই কমেডি করেছিল। এখানে কোথাও একটা গিয়ে কমেডির পোর্শনটা একটু কম লাগলেও সে পারফর্ম ভালো করেছে, তবে অন্যান্য কিছু সমস্যা ছিল যার জন্য হয়তো পুরোপুরি ভালো লাগেনি, বাট সে ভালো পারফর্ম করেছে। এছাড়া বাকি যে চরিত্ররা আছে, যেরকম শাশ্বত চ্যাটার্জিকে একটা সিনে যে আনা হয়েছে সেটা খুব একটা ভালো লাগেনি। আমি চেয়েছিলাম যেন আরও সিনে থাকে। স্পেশালি আমার অ্যাকচুয়ালি এক্সপেকটেশন ছিল যে ঋত্বিক হয়তো প্রত্যেকবার ফেল করবে এবং শাশ্বত চ্যাটার্জি এসে তাকে গাইড করবে, এই বারটা রাখলে খুব ভালো হতো, বাট তারা একটু অন্যভাবে রাখতে গেছে, একটাই জাস্ট ক্যামিও করিয়েছে। বাট ঠিক আছে, মানে একটু বেটার হলে ভালো হতো। নাম্বার 3, ডায়লগ। এই সিরিজের ডায়লগ কিন্তু দারুণভাবে ইউজ করা হয়েছে। আমি একটা জায়গায় মেনশন করতে চাইবো, সেকেন্ড কিংবা থার্ড এপিসোডে সোহিনী সেনগুপ্ত কোর্টরুমে একটা কেস লড়ছিলেন এবং সেখানে তিনি পক্সো আইন নিয়ে বোঝাচ্ছিলেন। সেখানে উনি যে ডায়লগগুলো দিয়েছেন, দারুণ লেখা হয়েছে সেই ডায়লগগুলো। এছাড়া একদম এন্ডের এপিসোডে যখন ঋত্বিক চক্রবর্তী একটা ডায়লগ দিচ্ছে মা, সন্তান এবং মেয়েদেরকে নিয়ে, সেটাও খুব ভালো লেগেছে। এবার নেগেটিভ পয়েন্ট নিয়ে আলোচনা করি। নাম্বার 1, ক্যারেক্টার ডেভেলপমেন্ট। এই সিরিজে না প্রচুর ক্যারেক্টার আছে যাদেরকে আরও ডেভেলপ করা উচিত ছিল। আমি স্পয়লার দেবো না, তবে কিছু ক্যারেক্টার ছিল যাদেরকে একদম এন্ডে রিভিল করা হয় যে হ্যাঁ, এরা হয়তো অ্যাকচুয়াল মার্ডারার বা এরা হয়তো কিছু করেছে। তাদের ক্যারেক্টারগুলোকে না আগের থেকে ডেভেলপ করলেই ভালো হতো। ওই প্লট টুইস্টটা হঠাৎ করে যেন চলে আসেন, আমরা সেটাকে রিলেট করতে পারি না। হয়তো আগে থেকে যদি ক্যারেক্টারগুলোকে সাজানো হতো বা প্রথম থেকে তাদেরকে আমরা দেখতে পেতাম, তাহলে বেটার হতো। হঠাৎ করে সেই ক্যারেক্টারগুলো আসে উইদাউট এনি ডেভেলপমেন্ট, অ্যান্ড দেন স্টোরির মধ্যে ইন্ডালজ করে যায়, যেটা দেখতে না খুব একটা ভালো লাগে না। তো ক্যারেক্টার ডেভেলপমেন্ট এই সিরিজের অত্যন্ত উইক ছিল। নাম্বার 2, প্লট টুইস্ট। যেটা আমি বললাম যে ক্যারেক্টার উইক ছিল, তার মধ্যে আরেকটা পড়ছে হচ্ছে প্লট টুইস্ট খুব খারাপ ছিল। মানে আমরা এই ধরনের প্লট টুইস্ট অলরেডি দেখেছি, নতুন কিছু নয়, তবে আমরা এই ধরনের সিরিজের থেকে খুব একটা এক্সপেক্ট করি না যে হ্যাঁ বিশাল কিছু প্লট টুইস্ট থাকবে। কিন্তু যেগুলো আছে সেগুলো না খুব ভালোভাবে দেখানো হয়নি, খুব ছোটো করে দেখানো হয়েছে, র্যান্ডামলি জাস্ট ঘটে যাচ্ছে,
হুট করে ঘটে যাচ্ছে, এইগুলো না আরেকটু সময় নিয়ে আরেকটু ডেভেলপ করে আমাদেরকে দেখালে অনেক অনেক বেটার হতো। প্লট টুইস্ট এখানে বেশি নেই, 2-3টেই আছে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সোমকের ক্যারেক্টারটা নিয়ে একটা প্লট টুইস্ট আছে, সেটা এন্ডে রাখা হয়েছে এবং ওই ক্যারেক্টারটাকে যেভাবে ডেভেলপ করা হয়েছে, বাকি যে প্লট টুইস্টগুলো ছিল তার সাথে জড়িত যে ক্যারেক্টারগুলো আছে তাদেরকেও যদি ওভাবেই দেখানো হতো বা তাদের প্লট টুইস্টটাকে যদি ওভাবেই রাখা হতো যেরকমটা সমকে রেখেছে একদম পারফেক্টলি, তাহলে হয়তো বেটার হতো। যার জন্য এখানে প্লট টুইস্টের দিক থেকে কিন্তু সিরিজটা অনেকটা নেগেটিভে ইম্প্যাক্ট করে। নাম্বার 3, লেন্থ। হইচই এই সিরিজ নিয়ে আমার বরাবরকার একটা প্রবলেম আছে, প্রচণ্ড ছোট হয়, প্রচণ্ড ছোট এক একটা এপিসোড হয়। মানে আমি একটা এপিসোড চালাচ্ছি, একটু পরে শেষ হয়ে যাচ্ছে, মাত্র 20 মিনিটের এপিসোড এবং 7টা মাত্র এপিসোড আছে। আর একটু যদি দেখাতো, আর একটু যদি আমাদের ক্যারেক্টারগুলোকে ডেভেলপ করতো, তাহলে আর 3টে এপিসোড আরামসে হয়ে যেত। আর যদি সেটাও না করতে হয় তো 5টা এপিসোডে করুক, বাট এক একটা এপিসোডের লেন্থ 1 ঘন্টার করে রাখুক, অ্যাটলিস্ট 40 মিনিট রাখুক। বাট না, হইচই বরাবরই জিনিসটা করে আসে, 20 মিনিটের একটা করে এপিসোড হয় আর 6টা-7টা করে এপিসোড হয়, এটা মোটেও ভালো লাগে না। নাম্বার 4, কমেডি। লাস্ট সিজনটা আমাদেরকে কমেডি এতটাই ভালোভাবে দিয়েছে, কমেডি নিয়ে না একটা এক্সপেকটেশন বিশালভাবে বেড়ে গেছিলো। ওটাও ক্যারিকেচারিস ছিল, ওটাও অনেকটাই ওই লাউড কমেডি ছিল, তবে দেখতে খুব ভালো লাগছিলো বা শুনতে খুব ভালো লাগছিলো। স্পেশালি দেবরাজের পারফরমেন্সটা দেখতে খুবই ভালো লাগছিলো। এইখানে কোথাও একটা গিয়ে সেটা আমার মিসিং মনে হলো। দেবরাজ ভালো পারফর্ম করেছে, বাট তার ডায়লগগুলো ভালো করে লেখা হয়নি, কমেডিগুলোকে ভালো করে লেখা হয়নি, যার জন্য না কমেডিগুলো আমাদেরকে হাসায় না, বা আমি তো অ্যাটলিস্ট হাসিনি। খুব একটা যে ইম্প্যাক্ট করে কমেডিগুলো সেটাও নয়। তো কমেডি এই সিরিজের খুব একটা ভালো নয়, কমেডি নিয়ে কোনো এক্সপেকটেশন রাখবেন না। হ্যাঁ, অবভিয়াসলি যারা উইদাউট এনি এক্সপেকটেশন যাচ্ছেন তাদের জন্য কমেডি ওয়ার্ক করে যাবে, বাট আমার যেহেতু একটা এক্সপেকটেশন ছিল, কারণ আমি অলরেডি লাস্ট সিজনের কমেডি দেখে ইমপ্রেস হয়ে গেছিলাম, তো সেই দিক থেকে আমার কমেডিটা খুব একটা ভালো লাগেনি। তো এই ছিল ওভারঅল এই সিরিজের রিভিউ, পজিটিভ এবং নেগেটিভ পয়েন্ট। যদি আমি এক কথায় বলতে চাই তাহলে ইটস আ ওয়ান টাইম ওয়াচ। মানে অচিন্তয় যে সিজন 1টা এতটাই ভালো ছিল যে একটা এক্সপেকটেশন বিশাল বড়োভাবে সেট হয়ে গেছিলো। সিজন 2 হয়তো কোথাও একটা সেই জায়গাটা ইম্প্যাক্ট ফেলতে পারেনি, তবে ইটস ওকে, আপনি একবার দেখতেই পারেন। বাট একটা স্পেশাল পয়েন্ট আমি মেনশন করব, সেটা হচ্ছে যে এই ধরনের সিরিজ না বা এই ধরনের গল্প না বাংলাতে বলার খুব প্রয়োজন আছে। আমি এখনও দেখি অনেক জায়গাতে, স্পেশালি লাস্ট ইয়ারের পর থেকে 2024-এ যা যা হয়েছে আমাদের কলকাতাতে, এভরিবডি নোজ দ্যাট এই ধরনের কেস, এই ধরনের গল্পকে না মেন স্ট্রিম করে প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এবং এই সিরিজগুলো পারবে ওই জিনিসটাকে অনেক ইজিলি করতে, তার কারণ এগুলো মেন স্ট্রিম কাজ। হইচইয়ের যে ধরনের অডিয়েন্স আছে, মানে আমাদের থেকে একটু এজে বেশি, তারা যে ধরনের অডিয়েন্স আছে, বাড়ির সমস্ত কাকিমারা বা জেঠিমারা, তাদের মধ্যে না এই অ্যাওয়ারনেসটা ছড়িয়ে দেওয়া খুব ইম্পর্টেন্ট। তাদের জন্য এই ধরনের সিরিজ আরও বানানো উচিত বা এই ধরনের টপিক নিয়ে আরও কাজ করা উচিত। তো আশা করছি হইচই পরবর্তীকালে আরও কাজ করবে এরকম, কারণ হইচই ইজ দ্য লিডিং প্ল্যাটফর্ম অফ বেঙ্গল। তো হইচইকে করা উচিত এই ধরনের আরও কাজ। লেটস সি ফিউচারে আর কি আসে। আর অচিন্ত হয় যে সিজন 3-র জন্য ওয়েট করে থাকবো। স্পেশালি শাশ্বত চ্যাটার্জিকে চাই একবার হলেও নেক্সট পার্টে যেন একটু বড়োভাবেই আসে। লেটস সি নেক্সট সিজন কেমন হয়। এই সিজনটা আপনি দেখতে পারেন, ঠিকঠাক একটা সিজন হচ্ছে, বাজে বলবো না, বাট বিশাল যে কিছু তাও বলবো না, ওয়ান টাইম ওয়াচ আপনি দেখতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।